20 জানুয়ারি মার্কিন মুলুকের ক্ষমতাভার গ্রহণ করার পর থেকেই কোনো না কোনোভাবে গোটা বিশ্বে আলোচনায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেয়ার পর থেকেই তার হুটহাট সিদ্ধান্ত, আবার সেই সিদ্ধান্ত বাতিল করাকে এক ধরনের পাগলাটে আচরণ বলে মন্তব্য দেখা যাচ্ছে সমাজ পাতায়। অস্থির নেতৃত্বে তার নেওয়া সিদ্ধান্ত ও নীতিমালাগুলো কেবল যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্ব দরবারে উদ্বেগ সৃষ্টি করেছে। অভিবাসন থেকে বাণিজ্য, পরিবেশ থেকে নাগরিকত্ব, সব বিষয়ে বড় ধরনের পরিবর্তন আনেন ট্রাম্প। শপথ গ্রহণের পর থেকেই শুরু হয় আকস্মিক পরিবর্তন। পুরনো অনেক আইন বাতিলের পাশাপাশি প্রথমেই তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়োগ দেওয়া 4 শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেন। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। এছাড়াও মার্কিন প্রশাসনে 200 জনের বেশি কর্মচারীকে চাকরিচ্যুত করে সাড়া ফেলেছিলেন তিনি। একটি প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ, ন্যাটোতে যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং রাশিয়ার সঙ্গে হুট করেই নতুন সম্পর্ক বিশ্ব রাজনীতিতে অস্থিরতা বাড়াচ্ছে। আবার কানাডা মেক্সিকোর সাথে বাণিজ্য যুদ্ধের সূত্রপাত বহির্বিশ্বে ট্রাম্পকে বিতর্কিত করে তুলেছে। গাজা ও ইউক্রেনের অস্থিরতা নিয়ে ট্রাম্পের অবস্থান প্রশ্নবিদ্ধ। একদিকে জেলেনস্কির সাথে বাকবিতণ্ডা, অন্যদিকে পুতিনের সাথে অপ্রত্যাশিত সম্পর্ক চমকে দিয়েছে পুরো বিশ্বকে। এ পর্যন্ত তিনি 79টি নির্বাহী আদেশে সই করেছেন। পররাষ্ট্রনীতি থেকে শুরু করে ট্রান্সজেন্ডারদের অধিকার বিষয়ক নানা বিষয় রয়েছে এর মধ্যে। দেশটির আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতিতেও পরিবর্তন এনেছেন তিনি, যা বারবার বিতর্কের মুখে পড়েছে। তবুও থেমে নেই তিনি। ভূরাজনৈতিক বিশ্লেষকরা আগেই জানিয়েছিল যে নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাক্ষরের প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতেও, এবং হয়েছেও তাই। গত মঙ্গলবার পার্শ্ববর্তী দেশ কানাডা মেক্সিকোর সকল পণ্যে 25% অতিরিক্ত শুল্ক আরোপ করে আন্তর্জাতিক মহলে সাড়া ফেলেছিলেন ট্রাম্প। পাল্টা শুল্ক বাড়ানোর হুমকিও দেয় এই দুই দেশ। তবে ট্রাম্পের মুড সুইংয়ে দুদিনের মধ্যেই আবার পরিবর্তন আসে এই শুল্কের উপর। বৃহস্পতিবারই সাময়িক সময়ের জন্য শুল্ক স্থগিত করে আটকে দেন বাণিজ্য যুদ্ধ। এর আগে ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প। তার দাবি, মেক্সিকো সীমান্তে অবাধে অবৈধ অভিবাসীর ঢল নামে, তবে তা বাস্তব থেকে অনেক দূরে। এছাড়াও কানাডাকে যুক্তরাষ্ট্রে ফেন্টানিল পাচারের জন্য বারবার দোষারোপ করতে থাকে ট্রাম্প। কিন্তু পরিসংখ্যানে দেখা যায়, কানাডা যুক্তরাষ্ট্র সীমান্তে এই ড্রাগের পরিমাণ খুবই নগণ্য। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রতিও রয়েছে ট্রাম্পের নজর। ন্যাটো ভাঙার বেশ জোরালো চেষ্টায় আছেন তিনি। ট্রাম্পের এসব হুটহাট সিদ্ধান্তকে পাগলাটে কার্যক্রম বলে মন্তব্য করেছে বিশ্বের বেশিরভাগ সমাজ পাতা। বলা হচ্ছে 78 বছর বয়সেও স্থির থাকতে পারেননি ট্রাম্প, আর তার খ্যাপাটে গতি পুরো বিশ্বকে ক্ষণিকের জন্য হলেও টালমাটাল করে দিয়েছে।